আমি 4,000 টাকা দিয়ে এক জোড়া জুতা কিনছি বাটার থেকে, বিসমিল্লাহ করে আমার মসজিদে গেছি, মসজিদ থেকে আমার জুতাগুলো নিয়ে গেছে। বলে হুজুরের জুতা আগে নিয়ে যেয়ে বিসমিল্লাহ করে ফাতিহা দিই, আমার জুতা আগে নিয়ে গেছে। তা আমি বললাম এর কাঁধের ফেরেশতাও এটা রেকর্ড করছে, আমার কাঁধের ফেরেশতাও এটা কি করছে, রেকর্ড করছে। রেকর্ডটা কয় জায়গায় হয়েছে? 2 জায়গায়। এবং মসজিদের মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যায় নাই, গেছে কেডা? মুসলমান। মুসলমানের চরিত্র দেখেন, আরেকজনের জুতা চুরি করে নিয়ে যাচ্ছে গা। আমি মাহফিলে যাচ্ছি, প্রচণ্ড ফসরাব ধরছে, তো বাইনের হলাম বাইনে গাড়ি গান সাইড গান হাঁটতে বেশি ফসরাব ধরছি, হয়তো মামা ঈদ গরিব তারিবেন। এখানে ঢুকে দেখলাম ফসরাব কানাতে বদনা নাই, আছে সাইড দোকানে কতগুলো স্টারশিপের ফট আছে না, ফট ফট। এই ফট যদি কোনো কারণে জায়গায় লাগে তাহলে জায়গা তো থাকবে না, খাটি যাবে গা। আমি চিন্তা করলাম এত সুন্দর মসজিদ বদনা নাই কেন? পরে বুঝতে পারলাম এই জায়গায় ঘন ঘন বদনা কি হয়। এই হলো মুসলমানের চরিত্র। আমি আপনারে দাওয়াত দিছি, আমার ঘরে আপনি ইচ্ছা মাছ, রুই মাছ, দেশি মুরগি, মাংস যা দিয়ে পারছি আপনারা খাওয়াইছি, খাওয়াইয়া এখন আপনার ধরছে বাথরুমের সাপ। আপনি বলছেন ভাই বাথরুম কোন দিকে? আমি বললাম এদিকে যান। আপনি আমার বাথরুমে ঢুকিয়া কমেট টমেট সব বরবাদ করে আপনি ফানিও দিলেন না, আপনি চলে আসলেন। এটা কি মুসলমানের চরিত্র হইল? এগুলা করে মুসলমানে। রাইতে 2টা বাজে আকিজ কোম্পানি বলছে যে আগামীকাল জাকাত দেব। রাইতে 3টা থেকে মুসলমান গিয়ে লাইন দিছে। এখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, সব আমাকে মুসলমান। ভাই এখানে এত লম্বা লাইন কেন? কই পত্রিকায় দিছে আগামীকাল 8টা বাজে কি দিবে? জাকাত দিবে। জাকাত দিবে 8টা বাজে, লাইন দিছে রাইতে 3টা বাজে। আরে জানোয়ারের বাচ্চা জানোয়ার, আকিজ গ্রুপের কোম্পানির দুয়ারে লাইন না দিয়া রাতে 3টা বাজে সারা পৃথিবীর বাদশাহ মহান রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে সাজদায় গিয়ে বলার মতো যদি বলতে পারো, সকাল হওয়ার আগে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে আল্লাহু আকবার। মুসলমানের কাছে এই চরিত্র আছে? মুসলমান তো বরবাদ হয়ে গেছে। রসুলের উপর ঈমান এনেছে, রসুলের কোনো আদর্শ মুসলমানের কাছে নাই। সামরায় মুসলমান, মুখে মুসলমান। 200 টাকার শাড়ি নিলেও আমার কি হবে, 300 টাকার শাড়ি আমার না নিলেও কি হবে? 200-300 টাকার শাড়ি কি তকদির পরিবর্তন হয়? তকদির পরিবর্তন কে করতে পারে? কিন্তু আল্লাহর কাছে চায় না, দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। আরে আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমার একবার দিলে পৃথিবীর সব মানুষ তোমার থেকে খাইলেও ফুরাবে না। আমার আল্লাহর কাছে ধন দৌলতের অভাব নাই। মানুষের খাসলত খারাপ হয়ে গেছে, ইয়াকিন উঠে গেছে, বিশ্বাস নাই। এমনি ঈমান মানে বিশ্বাস, সবাই ঈমানদার, একজনের ভিতরে বিশ্বাস নাই, একজনের ভিতরেও আল্লাহর উপর বিশ্বাস নাই। এত বড় মানে কি বলবো আমি, ভাষা আমার পাচ্ছি না। এতগুলো মুসলমান আজান দিলে একজন মসজিদে যায় না। কিসের মুসলমান আপনারা, কিসের? আমারে উত্তর দেন। যদি আমারে উত্তর দিতে পারেন তাহলে আমি মোটামুটি ধরে নেব খবরে মুনকার নকিরের উত্তর দিয়ে বাঁচতে পারবেন। 1 ওয়াক্ত নামাজ না পড়লে না, কাজা করলে 80 হুকবা দুজকে জ্বলবে। 1,88,00,000 বছর। এখানে অনেক মানুষ আছে যারা আজকে ফজরের নামাজও পড়ে নাই। কেন ভাই, কেন বলেন? কেন এভাবে কেন চলেন? কিসের আশায়? কোন চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এডিসি, এমপি, মন্ত্রী, বড় ভাই ছোট ভাই, বড় বোন ছোট বোন, নেতা নেত্রী শুনছেন কোনোদিন কারোর সাথে কবরে যাইতে? বলেন না, শুনছেন? কেন? জীবন দিয়েছে আল্লাহ, হায়াত দিয়েছে আল্লাহ, দৌলত দিয়েছে আল্লাহ, দুনিয়া দিয়েছে আল্লাহ, নিয়ামত দিয়েছে আল্লাহ, বউ বাচ্চা দিয়েছে আল্লাহ, চক্ষু দিয়েছে আল্লাহ, রব দিয়েছে আল্লাহ, বিবেক দিয়েছে আল্লাহ। গোলামি করো মানুষের। তোমার মতো নিমুখ হারাম আসমানের নিচে জমিনে আরেকটা নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ মসজিদে পড়বে, সময় হলে নামাজ আদায় করে ফেলবে। জীবনের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। এগুলা দিয়ে কি হবে? কিছু যদি নিয়ে যাইতে না পারেন,
আমার কবরে আপনি যাবেন না, আপনাদের কবরে আমি যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছে, তাত্তাবিউল মাইয়াতা সালাসাতুন, মাইয়াতের পিছে পিছে তিনটা জিনিস যায়। ইয়ারজিউ ইসনানে, কবরের গোড়া থেকে দুইটা চলে আসে, আর কয়টা বাকি? ইয়াবকা মাআহু ওয়াহিদুন, কবরে মাইয়াতের সাথে একটা যায়। তাহলে কবর পর্যন্ত কয়টা গেছিল? বেঈমানি করছে কয়টা? আর সাথে গেছে কয়টা? যে দুইটা বেঈমানি করছে এটা হলো আপনার ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আরেকটা হলো আপনার দ্বন্দ্বৌলত। বাজার করতেছেন, সাদ দোয়ানি করতেছেন, সিএনজি চালাইতেছেন, তরকারি বিক্রি করতেছেন, কাপড়ের দোকানে চাকরি করতেছেন, বাসের স্ট্যান্ডি করতেছেন, নামাজের টাইম হয়েছে আপনার খবর নাই। এই মিয়া, আপনি মুসলমান, আপনার উপর নামাজ ফরজ। ড্রাইভারকে বলবেন গাড়ি দাঁড় করাও, আমিও নামাজ পড়বো, ড্রাইভারে নামাজ পড়বে, মুসলমানরা নামাজ আদায় করবে। তুমি যদি গাড়ি দাঁড় করাইয়া 10 মিনিট সময় দাও, কিয়ামতের দিন আল্লাহ তোমারে ধরবে না। আমি তো সুযোগ দিছি, মানুষে পড়ে নাই। আর মালিক কর্তৃপক্ষকে বলে দিতে হবে, যখনই নামাজের সময় হয় উপযুক্ত জায়গা থেকে গাড়ি দাঁড় করাইবা। যেই মালিক এই হুকুম দিবে না, এই গাড়ির ইনকাম নিয়ে সেই মালিক নাম্বার 1 দুজকে যাবে। আর মালিককে অনুমতি দেওয়ার পরেও যদি ড্রাইভার গোয়ার্তামি করে, সব যাত্রীর নামাজ কাজা হওয়ার জন্য ড্রাইভার একজন দুজকে যাবে। আর আপনি সিএনজি চালান, ব্যাঙ্গারি চালান, ঠেলা চালান, আপনি বাস চালান, কাজ চালান, কেন আপনি কানে আজান শোনেন না? কানে দিয়ে আজান যায় না? খবিসের বাচ্চা খবিস, নামাজ পড়ো না কিল্লাই? তোমারে কে বলছে? বাংলাদেশে এমন একজন নেতা, এমন একজন ক্ষমতাধর মানুষ, এমন একজন পাওয়ারফুল পীর, বুজুর্গ, ওলি, নবী আমারে দেখাও, যিনি তোমারে বর্ষা দিছে, সাহস দিছে যে নামাজ পড়তে হবে না, আমি তোমারে জান্নাতে নিয়ে যাব। এরকম কেউ আছে? এই বলেন না আছে? তারপর নামাজ পড়েন না কিল্লাই? আমাদের দেশের সিস্টেম যদি এমন হতো, আজান দিয়েছে, দোকানপাট বন্ধ, সওদাগর যারা আছে এগুলো 1 নম্বর লুবি, একজনও নামাজ পড়ে না, ইল্লা মাশাআল্লাহ, যারা পড়ে পড়ে সারা। কেন মিয়া, তুমি নামাজের টাইমে মসজিদে যাইতে পারো না? কাস্টমার টাস্টমার সব বাদ দাও। ব্যবসা কার সাথে? এই বলেন, ব্যবসা কার সাথে? ওয়া তিজারাতান লান তাবুরা, পৃথিবীর সব ব্যবসার মধ্যে লস হওয়ার সম্ভাবনা আছে। বান্দা যদি আল্লাহর সাথে ব্যবসা করে 1% লস হওয়ার সম্ভাবনা নাই, 100তে লাভ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে 7 দোকানে টিভি চালায়। এই দোকানদারের বিশ্বাস হলো টিভি চালাইলে কাস্টমার বেশি হবে। এর ইমান তো সেখানেই শেষ হয়ে গেছে, এর রুজি রোজগার তো সেখানেই বরবাদ হয়ে গেছে, এর তাকওয়া পরহেজগার ইসলামী জিন্দেগি তো সেখানেই শেষ। ফিল্ম চালাইলে, নাটক চালাইলে, হিন্দি ফিল্ম চালাইলে, বাংলাদেশের চলচ্চিত্র নায়ক নায়িকাদের ফিল্ম চালাইলে আমার এখানে কাস্টমার আসবে, মানুষ বেশি আসবে। টিভি দেখতে দেখতে চা খাবে, পেঁয়াজও খাবে, সিঙ্গারা খাবে, বিস্কুট খাবে, আমার বেচা বিক্রি বেশি হবে। নো, এর মধ্যে বরকত নাই। ফাঁসের দোকানে টিভিও চলে না, কাস্টমার যা হোক, তোমার চেয়ে কোটি গুণ বরকত। যেখানে অশ্লীলতা চলে না সেখানে তোমার চেয়ে বরকত বেশি। কথা বলেন ঠিক কিনা? তার ইমান তো সেখানে শেষ। আমি কেন আপনাকে বুঝাবো? আপনি তো সব বুঝেন। আমি হুজুর হইছি বলে কি আমার ঠিকাদারি নিছি আপনারে বোঝানো? আমি ঠিকাদারি নেই নাই। আপনার বুঝা আপনি বুঝেন, আপনি তো সব বুঝেন। 10 টাকার থেকে 10 টাকা গেলে যা 20 টাকার থেকে 20 টাকা, 20 টাকা থেকে 10 টাকা গেলে যা 10 টাকা বাকি থাকে। এটা যে আঁধা, যে শোকে জিন্দগির দুনিয়া দেখে নাই, এরও যদি আপনি একে কষ্ট করছে 10 টাকা দেন, দরে বলতে পারবে এটা 10 টাকা। আল্লাহ তারে সেরকম বিবেক দিয়েছে। রাসূলুল্লাহর জিন্দগিতে আমাদের জন্য উত্তম আদর্শ আছে। উত্তম আদর্শ তো বিসমিল্লাহ করে পুরা জিন্দগি কোনো আদর্শই মানেন না। আমার নবী বলেছেন, আমারে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেব। ইজমানুলি বেসিত্তিন আজমানুলাকুমুল জান্নাহ। আমারে 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমারে কি দেব? জান্নাতের গ্যারান্টি দেব। মানে রসুল বলতেছে আমি তোমার জান্নাতের গ্যারান্টি দেব। নাম্বার 1, যখন কথা বলবে মিথ্যা বলবে না।
আসসালামু আলাইকুম। ইসলাম ভাই কই? আমি তো নানার বাড়িতে, আসলে বাড়িতে গুমজার। বিসমিল্লাহ করি ফইলে সাত হতাগান হলে মিছা কথা। আর দেশের ফুয়াক কল, আমাদের দেশের যুবক যুবতীরা ছেলেমেয়েরা খেলতে খেলতে মিথ্যা কথা বলে, হাসতে হাসতে মিথ্যা কথা বলে। 2-4 জন বন্ধু এক জায়গায় আড্ডা মারে, আধা ঘন্টার মধ্যে যদি 2000 কথা হয়, 2000-এর মধ্যে 1900 কথা বলে মিথ্যা কথা। কথা শুরু হয় মিথ্যা দিয়ে, কথা জমে মিথ্যা দিয়ে, কথা সমাপ্ত হয় কিসের উপর? ডাইরেক্ট দুজকে যাবে। তা আপনি জান্নাতে কেমনে যাবেন? ভাই জিজ্ঞেস করলাম এটা 1 নম্বর না 2 নম্বর? কয় 1 নম্বর। এই মিয়া নিজেও জানে যে এটা 14 নম্বর। আমার কাছে বিক্রি করতেছে কয় নাম্বার বলে, এই টাকা হারাম। আপনি বলেন ভাই এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার। এটার দাম 1 নাম্বার হিসেবে 150 টাকা, 2 নাম্বার হিসেবে 70 টাকা। আবার আপনার মনে চাইলেন নেন, মনে না চাইলেন না নেন। তাহলে আপনি খোদার দরা থেকে বেঁচে গেলেন। মিথ্যে কথা বলে 2 নম্বরকে 1 নম্বর বলে 150 টাকা কামাইলে বড় জোরে আপনি কয়টা 60 টাকা বেশি কামাইছেন বা 80 টাকা বেশি কামাইছেন। কেন? ওই লুপ 70 টাকার প্রতি তার বিশ্বাস নাই, বাড়তি 80 টাকার প্রতি তার নজর। কিন্তু আমার আল্লাহ বলেছেন আমি 70 টাকাতে যেই বরকত দিব, 80 টাকা 500 বার যদি মিথ্যা কথা দিয়ে ইনকাম করো, এখানে 1 টাকা 1% বরকত আমি দিব না। কথা বলেন ঠিক কিনা? ঠিক হই লাভ কি? ইতুম বাড়িলি তো যে কুত্তরলে সেই কুত্তরলে। বেশি লুপ করার দরকার নাই। শুনেন, কিয়ামতের দিন আল্লাহ পাক 5টি প্রশ্ন করবে। কয়টা বলেন না? কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1, আমি তোমারে হায়াত দিয়েছি, হায়াতটা কোথায় কাটিয়েছ? আন হায়াতিকা ফিমা আফনাহু বা আন হায়াতিহি ফিমা আফনাহু। আমি তোমার যে একটা হায়াত দিলাম, হায়াতটা কোথায় কাটাইছো হিসাব দাও। এই বান্দার বয়স 73 বছর, বা আপনাদের বয়স 50, 60, 20, 30, 40, 25 যার যা হয়েছে। আপনাদের আমাদেরকে যদি এখন বলে, এখনো তো মরি নাই, এখন আমার যদি বলে হুজুর আপনার বয়স যদি 40 হয়, 15 বছর বাদ দিলে 25 বছর, দেখি আপনি 25 বছরের একটা হিসাব দেন। আমারে 50 বার হায়াত দিলেও আমি 25 বছরের হিসাব দিতে পারবো না। প্রথম যেদিন বালেক হয়েছি, এটা কি জানুয়ারি মাস ছিল না ডিসেম্বর মাস ছিল? এটা কি শনিবার ছিল না রবিবার ছিল? সকাল ছিল না দুপুর ছিল? বিকাল ছিল না রাত ছিল? ঘুমে ছিলাম না শয়তানে ছিলাম? মুখ দিয়ে কি বাইরেছে, হাত দিয়ে কি করছি, পা দিয়ে কোথায় গেছি? প্রথম যখন মনকে কেরামান কাতেমিন লেখা শুরু করছে, বিসমিল্লাহ করে কি লেখছে আমি জানি না। কিন্তু আমি না জানলেও আমলনামা তো বরাবর রয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমলনামা তো এখনো জিন্দা রয়ে গেছে। নিজের কাছে নিজে যদি হিসাব দিতে না পারি, আল্লাহর কাছে কি হিসাব দিবেন? এত ফাইজলামি মানুষ কেমনে করে? আন হায়াতিহি ফিমা আফনাহু, আল্লাহ পাক কিয়ামতের দিন প্রথম প্রশ্ন করবে, তোমাদেরকে আমি হায়াত দিয়েছি, সেই হায়াত কোথায় কাটিয়েছো? ও আন শাবাবিহি ফিমা আবলাহু, হায়াতের ভিতরে আমি একটা নির্দিষ্ট সময়ের যৌবনকাল দিয়েছি। কি কাল? যৌবনকাল। 25 বছর থেকে 55 বছর, এই যৌবনকাল তুমি কোথায় কাটিয়েছ? আমাদের ছেলেদের যৌবনকালের একটা অংশ কাটে কক্সবাজার যাওয়ার সময় ট্রাকের পিছনে, 2 দিকে 2টা ডিজে লাগায়, ডিঙ্গির 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 করে জায়গা। হ্যাঁ, মমতাজের গানের মধ্যে, ডিজের গানের মধ্যে, ফেকেজের গানের মধ্যে এই যৌবনদের যৌবনকাল কাটে। কিয়ামতের দিন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, অনেকে ব্রিজে নিয়ে তাসকালা খেলে, অনেকে 10তলা বিল্ডিংগুলো মদ খায়, অনেকে নারী নিয়ে ভরে থাকে, অনেকে সরকারি মাল লুটপাট করে, অনেকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক নিয়ে ব্যস্ত আছে, অনেকে জুলুম নিয়ে ব্যস্ত আছে। বুঝেন না? যৌবনকাল তো পাওয়ার আছে, সিনাতে বাহুতে পাওয়ার আছে, পাওয়ার। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন যৌবনকাল কোথায় কাটিয়েছ? অনেক চেয়ারম্যানকে আমি দেখছি, চেয়ারম্যান হওয়ার আগে নামাজ পড়ে, চেয়ারম্যান হওয়ার পরে ব্রিজে নিজে তাসকালা খায়। আল্লাহ জিজ্ঞেস করবে যৌবনকাল কোথায় কাটিয়েছ? আমরা তো যৌবনকাল, আপনারা তো অনেকে যৌবন আছেন, যারা বুড়া হয়ে গেছেন নিশ্চয়ই যৌবনকাল পার করে বুড়া হয়েছেন, আর অনেকে যৌবনকাল পার করতেছেন। কি জবাব দিবেন? প্রত্যেক দিন যে এত অন্যায় অপরাধ আমরা করতেছি, আমরা বসুইয়া খোদা কি জবাব দেব? প্রশ্ন কয়টা হয়েছে?
কয়টা হয়েছে? 3 নাম্বার, ও আনমালিহি মিন আইনা ইকতাসাবাহু, কোন জায়গা থেকে মাল কামাইছো? তুমি যে কোটি কোটি টাকা ইনকাম করছো, কিভাবে ইনকাম করছো হিসাব দাও। তাহলে আপনি 2 নম্বর মাল 1 নম্বর বলে বেচার কোনো দরকার আছে? যেটা হিসেব দিতে পারবেন না, এটা করার কোন দরকার কি? আপনি লাভ কম করেন, মাল বেশি সেল করেন। আপনি এমনভাবে ব্যবসা করেন যাতে আপনার উপর কাস্টমারের বিশ্বাস তৈরি হয়। তাহলে ও মনে মনে শান্তি পাবে যে না, এই বাই থেকে জিনিস নিলে 100% নিশ্চিত। উনি 2 নম্বরকে 2 নম্বর বলে, 1 নম্বরকে 1 নম্বর বলে, 2 নম্বরকে 1 নম্বর বলে কোনোদিন বিক্রি করতে আমি দেখি নাই। তাহলে আল্লাহ পাক আপনার ব্যবসা বাণিজ্য বরকত দিবে। এখন একটা 3 পিস, একটা শার্ট, একটা পাঞ্জাবি কিনছে 900 টাকা দিয়ে, দাম দিছে 9000 টাকা। আমি যখন জিজ্ঞেস করলাম ভাই এই পাঞ্জাবির দাম কত, এটার নিচে থাকলে হয় 2000, উপরে 2 তলাতে উঠলে কয় 9000। আমারে 9000 দাম দিছে। আমি তো আধা ঘন্টা বেহস, এটা কি বলবো, কি বললে আমার মান সম্মান থাকবে? কারণ আমি তো আমার সিনে আমি ওয়াজ কালাম করি, হ্যাঁ। এখন আমি যদি 9000 টাকার পাঞ্জাবি যদি 700 টাকা বলি, এ তো আমার বেইজ্জত করবে। তাহলে আমার ইজ্জত টাকা মতো আমি বললাম ভাই 4000 টাকা রাখেন। দূর মিয়া, 4000 টাকার মধ্যেও 3100 টাকা লাভ। তখনও ভেটকি মারে, জোর হুজুর আপনি এটা কি বলছেন, কাছাকাছি তো বলেন নাই। এ হলো বাংলাদেশের অবস্থা। এরা নাকি মুসলমান, আহা, এরা নাকি মুসলমান। সি 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 সি। ইহুদিন আসারা খ্রিস্টানরা অনেক ভালো আছে, এই খাসলত যাদের আছে তাদের থেকে। চরিত্রগত দিক দিয়ে তাদের ইমান নাই আর কি, কিন্তু আদর্শ এবং চরিত্রের দিক দিয়ে বেঈমানরা অনেক কি আছে। আপনি আইডিয়া করতে পারবেন না, একটা শাড়ি কিনা 2000, দাম দেয় 18,000। কেন এত টাকা কেন লাগে? কয় টাকা ইনকাম করলে তোমার ফ্যাট শান্তি হবে? কোনো উত্তর নাই। শুধু আরো দাও আরো খায়, আরো দাও আরো খায়, আরো দাও আরো খায়, আরো দাও আরো খায়। এই অবস্থা যার হয় তারে তো ফুরা 7 জমিন 7 আসমান দিয়ে দিলেও তার ফ্যাট ফুরাবে না। তাহলে আর মুসলমান বলে লাভ কি, তরিকত করে লাভ কি, দাড়ি টাড়ি থুবি এগুলা দিন ধর্মের কথা বলে লাভ কি? এ তো জানোয়ার হাইওয়ান হয়ে গেছে, দয়ুস মলুস হয়ে গেছে। কথা বলেন ঠিক না? হ্যাঁ, লাভ করেন, একটা সীমিতভাবে লাভ করেন। আপনিও বাঁচেন আমিও বাঁচি। আমারে খরখ দিয়ে জ্বরে দিয়া জবে করে দিয়ে আপনি কিসের লাভ করেন? আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে টাকা কেমনে কামাইছো? তখন আপনি বলবেন 200 টাকার শার্টকে 15,000 টাকা দিয়ে কামাইছি। আপনি বললেন তখন সেদিন বললেন আল্লাহর কাছে। সারা বাংলাদেশের সব সেক্টরে এই অবস্থা। আপনি বুঝতে পারবেন না। মানে এখন বাংলাদেশে একটা ব্যবসা বেশি চলে, এটা হলো ওষুধের ব্যবসা। একটা বাজারে যদি 20টা দোকান থাকে, 7-8টা হলো ওষুধের দোকান, বাকি 13টা হলো অন্য ডিপার্টমেন্টের দোকান। বাংলাদেশের মানুষ এমন হিংস্র, এমন লোভী, এমন চরিত্রহীন, এমন নীতি নৈতিকতা বিবর্জিত, আল্লাহ খোদার ডর ভয় তো নাই, এই মানবতা পর্যন্ত নাই। এখানে আমেরিকার এবং অস্ট্রেলিয়ার, জাপানের, চায়নার লোগো লাগিয়া শখ বাজারে বানায়, লোগো দেয় ইউকে। বানায় কোথায়? শখ বাজারে। আর স্টিকার দিছে কি? জাপান, চায়না, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া। যেগুলা খাইলে কিডনি যায়, হার্ট যায়, বাল্ব যায়, লিভার যায়। কথা বলেন ঠিক কিনা? এরাও মুসলমান। আবার দেখবেন ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেছে। নিজের ভিতরে যদি আল্লাহ খোদার ভয় না আসে, আমি কেমনে আপনারে বোঝাবো? আর আপনার থেকে আমি কেমনে বাঁচবো? বন জঙ্গলের জানোয়ার তো আপনার থেকে অনেক ভালো আছে। আপনি তো মানুষের খাদ্যের নামে পুরা পৃথিবীর মানুষের সংসারকে, পরিবারকে, সমাজকে, যুবক যুবতীকে, মানুষের কোমলমতি শিশু, একটা প্রজন্মকে আপনি ধ্বংস করে দিচ্ছেন। ছোট ছোট শিশু ডায়াবেটিস, ছোট ছোট শিশুর কিডনি নাই, ছোট ছোট শিশুর লিভার নষ্ট, ছোট ছোট শিশুর অন্য রোগ, এই রোগ সেই রোগ। এই তো এখনো মায়ের দুধ খায়, এই রোগ কোত্থেকে আসলো? কেন বা এগুলো কেন করে আমি বুঝি না। এরা হচ্ছে এই জামানার আবু জাহেল,
নমরুদ, ফেরাউন, দাজ্জালের চেয়েও এগুলো মারাত্মক। লেবাসে মুসলমান, লেবাসে ইমানদার আসলে আবু জেহেল থেকেও মারাত্মক। কথা বলেন ঠিক কিনা? ইসলামী শাসন থাকলে এদেরকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া দরকার। প্রকাশ্যে একটা খোলা মাঠে এদেরকে ফাঁসি দিবে, এলান করবে এই অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, পুরা সমাজের সব মানুষ সংশোধন হয়ে যাবে। এই দেশে না আছে আসার, না আছে বিচার, না আছে কোর্ট, কিচ্ছু নাই। আমি যে নির্দোষ এটা প্রমাণ হইতে লাগছে 30 বছর। শুধু এই কোর্ট থেকে সেই কোর্ট, এই ফাইল থেকে সেই ফাইল, এই থানা থেকে সেই থানা, এই রিপোর্ট থেকে ওই রিপোর্ট, শুধু নারাজি পিটিশন, ডিভিশন, হাবি জাবি। আমি যে নির্দোষ এটা প্রমাণ করতে করতে 30 বছর গেছে গা। 20 বছরের জেলে ঢুকছি, 50 বছরের জেল থেকে বাইরেছি। তাহলে আমি নির্দোষ প্রমাণ হইতে কয় বছর গেছে? 30 বছর। বাংলাদেশ সরকারকে আমার 30 বছর ফেরত দিতে পারবে? কিয়ামতের ময়দানে 30 বছরের জন্য সরকার আগে দুজখে যাবে। কোন একটা বিচারের সঠিক সুরাহা বাংলাদেশে নাই। যারাই অপরাধ করে এদেরকে ওপেন শাস্তি দাও। গেটের মাঝখানে লটকাইয়া ওপেন শুট করো, ওপেন শাস্তি দাও, নিচে আগুন জ্বালাইয়া দাও, বা যেভাবে দেওয়া যায় দাও। মানুষ যেন দেখে এই অপরাধ করলে এই শাস্তি। যাতে ইন্দি ঢুকি ইন্দি বাইরে যে গুইতে বাইরের আগে মসজিদে মারিবার আগে ঢুকিবার আগে মসজিদে উগো, এ বাইরে ফইলে রাতে মারি ফেলি আরো দুবো। কে গত সপ্তাহ তো না তখন মারে মাঝিয়ে জেলত ঢুকি বাইরে সাসারা মাঝি বাই ভিতর মারিলি, যেদিনে বাড়ি এদিনে মারিলি। সরকার ইনুরে ফালে, দেশের নেতা কেতা ইনুরে কি ফালে। খোদার কসম এরা সবাই দুজকে যাবে। দেশে কোনো আচার নাই, বিচার নাই, কিচ্ছু নাই। মামলা করতে করতে দিন শেষ। কোর্ট বিল্ডিং হাই কোর্ট বাইতে বাইতে দিন শেষ। ফাইলপত্র নিয়ে ঘুরতে ঘুরতে দিন শেষ। সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। বিচার যে মামলার বাদী, সেই বিচার পাইতে পাইতে তার কবরের উপর একটা বট গাছ উঠে গেছে। যে বাদী মরে গেছে, যে 10 বছর হয়েছে, 10 বছর বাদে কি দেয়? বিচারের রায় দেয়, অমুকের ফাঁসি। যারা ফাঁসি দিছে এটা আগে মরে গেছে। এই হলো অবস্থা। তো এই দেশে কোত্থেকে শান্তি হবে? অপরাধ করছে, দেন দিয়ে শাস্তি দেন। 1 জন 2 জন 5 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চুরি করলে কি কাটো? আর হওয়া আছে হাত খাড়া, যেই চুরি করেই তার আতত্ব গুস্ত বেশি। একজন ফাঁসির আসামি ডাকাইত এই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে ঘুরে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাথে ঘুরে, স্থানীয় এমপির সাথে সাথে ঘুরে। এখন এই যে অপরাধ করতেছে, জনগণ বিচার কার থেকে পাবে? এমপি সাহেব নিজের প্রয়োজনে এর ব্যবহার করে, এই এমপি সাহেবের ব্যবহার করে মানুষের উপর জুলুম করে। এমপি সাহেব হয়ে দিয়ে ইতারে ডাকি আঙ্গুই, ইতে যায় রসি লই 5 জন লই যায় বাঁধি, ইতারে ঠেরা করে তুলি, এসারে তুলে হইছি। এমপি সাহেব হয়তো তোরে এলে করে আনতে মুখ হয় না, তোরে ডাকিয়ে আনতে মুখ হয়, হতে না ডাকি আনি লইতো না। ওনার হতার একখান সম্মান আছে না? এত লাই লসিদি গরু ডেকে বাঁধিলে এসি দি এমপি সাহেব ইতারে বাঁধিয়ে আনতে হই দে না, ডাকি আনতে হইতে ডাকিলে আগুই। আর ইতে যায় রে হামকো তুমকো এমন এক বাপ লই, ইতারে লই 4-5 জন জয় বাঁধি, ঠ্যাং টুং বাঁধি, ইতারে মাইতে আদা মারা করি এমপি সাহেবের আসলে কি। এই হলো বাংলাদেশের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মুসলমানদের জন্য রয়েছে আদর্শ, হরে আদর্শ, হনে হতুম মানে দে আদর্শ। কি ভাই দে আদর্শ দুইতেরে ইতে চলার কি ভাই খাড়া খেরা, ইতে তো নগদ টিয়া দরকার। মাজ্য টিয়ক আর গাজ্য টিয়ক, সুরুর টিয়ক, ডাকাতি টিয়ক, সরকারি টিয়ক, পাবলিকের টিয়ক। টাকা চাই টাকা, টাকা চাই টাকা। কিয়ামতের আগে এটা হবে। অনারা ঠিক হয়ে জন গুই, অনারা ঠিক হয়ে যাইলে এনে ব্যাগিন ঠিক হয়ে যাবে গুই। কেউ ঠিক হই না, ঠিক হইতে কেউ রাজি নাই, ঠিক হইতে কেউ রাজি নাই। আল্লাহ পাক কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে টাকা কেমনে ইনকাম করছো। কয়টা হইল? 3টা। 4 নম্বর প্রশ্ন, ফিমা আনফাকতাহু, কোথায় খরচ করছো? এখানে এমপিরা চেয়ারম্যানরা যখন ইলেকশন আসে, তখন আমার মুরব্বী যদি বিলের মধ্যে ধানের গোসা রোপণ করে বুট জুতা সহ নিয়ে সেখানে নামি যায়।
আমার বাবাজান আপনি কেমন আছেন? আমি দোয়ার জন্য এসেছি বাবা। আপনাদের ছেলের মতো আপনাদের এলাকার পুত্র, আগেও দেখছেন এবারও দেখবেন, আপনি আমাকে একটু দোয়া করবেন। এটার জন্য নামে গেছে কোথায়? বিলে 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 বুট জুতা নিয়ে শু জুতা নিয়ে কেটে নামে গেছে। আর প্রতিশ্রুতি দিছে আমি এমপি হলে চেয়ারম্যান হলে টাকা দেবো, পয়সা দেবো, রাস্তা করবো, বাড়ি করবো, গাড়ি করবো, মানুষের এই দিব সেই দিব। এমপি চেয়ারম্যান হওয়ার আগে দেওয়া তো দূরের কথা, সরকারে যা দিছে এগুলা তার শরীরের নিচে, ফালকের নিচে, বাড়ির ভিতরে, গোডাউনের ভিতরে। কথা কন ঠিক কিনা? এই হইল বাংলাদেশের অবস্থা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর খলিফা ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রেবেলা ঘুরে ঘুরে দেখতেন এলাকার মানুষ কোথায় কি অবস্থায় আছে। হঠাৎ করে দেখতেছে এক মহিলা চুলার মধ্যে আগুন দিয়ে একটা ডেকচির মধ্যে কি জানি নাড়াছড়া করতেছে। ওনার ছেলে মেয়েরা বসে বসে কাঁদতেছে, অবুঝ শিশু, সবার পেটের মধ্যে খিদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়ে দেখলেন, যেহেতু রাষ্ট্রপ্রধান, মা বলতেছে বাবারা একটু ধৈর্য ধারণ করো, আমি খাবার রেডি করতেছি, রেডি হলেই আমি তোমাদেরকে দেব। ছেলেরা অপেক্ষায় অপেক্ষায় রয়েছে, ডেকচির মধ্যে পাতিলার মধ্যে মা রান্না করতেছে, আর মা রান্না করে রান্না তৈরি হলে আমাদেরকে খাইতে দিবে। অবুঝ শিশুরা বুঝে না এখানে কি চলতেছে, মায়ের চোখ দিয়ে পানি পড়তেছে, আসলে তো কোনো খাবার নাই, আছে কতগুলো পানি। মা চিন্তা করতেছে এই ছেলেগুলো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে, তখন আমি মুক্ত পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে দৌড় দিলেন বাইতুল মালে, কাঁদতে কাঁদতে দৌড় দিলেন বাইতুল মালে। বাইতুল মালে গিয়ে ওনার যিনি খাদেম ছিলেন, খাদেমকে বললেন আটার বস্তা ময়দার বস্তা আমার কাঁধে তুলে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার কাঁধে তুলে দাও। কেমন উমর? যেই উমরের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের পক্ষে আল্লাহ পাক কোরআন শরীফে 22টি আয়াত নাজিল করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা সিদ্ধান্ত দিয়েছে আল্লাহর কাছে কি হয়েছে? পছন্দ হয়েছে। সেই মোতাবেক আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন। আমার নবী বলেছেন ইন্নাল হাক্কা লা ইয়াজরি আলা লিসানে ওমরা, ওমরের জবান দিয়ে হক ছাড়া কোনো কিছু বের হয়নি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। যেই ওমর আমার নবীর পাশে রওজায়ে রাসূল জান্নাতুল ফেরদৌসে, যেই উমর আমার নবীর পাশে শুয়ে আছে বর্তমানে মদিনা শরীফে, সেই উমর বলতেছে ময়দার বস্তা আটার বস্তা আমার পিঠে তুলে দাও। অথচ তিনি সারা অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন। আর ডেকে চেয়ারম্যানের ডেকে ইকিনে তানি একখান ইউনিয়নও চেয়ারম্যান ন ফ্যান্ডা তানি কুকো মেম্বার হলো একবার তুন দুবার কথা হন না যায়। অর্ধ পৃথিবীর বাদশা। কয় পৃথিবী? কথা বলে না, কয় পৃথিবী? অর্ধ পৃথিবীর বাদশা। এবার অর্ধ পৃথিবী এটা কত হতে পারে আপনি চিন্তা করেন। আমার কাঁধে তুলে দাও। গোলাম বলে হুজুর আপনার কাঁধে কেন দেব, আমি থাকতে আপনি নিয়েন না। ওমর ফারুক বলেন বেটা কিয়ামতের দিন তুমি হিসাব দিবা না আমি হিসাব দেব? আল্লাহ তো তোমার জিজ্ঞাসা করবে না। মুসলিমিন আমিরুল মুমিনিন তো তুমি নাও, খলিফাতুল মুসলিমিন তো তুমি নাও, রাষ্ট্রপ্রধান তো তুমি নাও। আমার খেলাফতে অমুকের ঘরে মা ছেলেরা উপাস হয়ে রাত কাটতেছে, আল্লাহ যদি বারুজে কিয়ামত আমার জিজ্ঞাসা করে আমি উঠতে সেখানে বরবাদ হয়ে যাব। আমার কাঁধে তুলে দাও, আমার কাজের প্রায়শ্চিত্ত আমারে করতে দাও, আমি তার কাছে নিয়ে যাব, আমি তাকে বানাইয়ে খাওয়াবো, আমি তার কাছ থেকে রাজি রব্বত নিয়ে নেব। বারুজে কিয়ামত আল্লাহ যেন আমার মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখনের চেয়ারম্যান মেম্বার এমপিদের কাছে যদি এই একটা চরিত্র থাকতো, বাংলাদেশ কবে আগেই পৃথিবীর সব রাষ্ট্র থেকে শ্রেষ্ঠ রাষ্ট্র হয়ে যেত। আমাদের দেশের পরে স্বাধীন হওয়ার পরেও অন্য দেশ আদর্শ রাষ্ট্র হয়ে গেছে, এখনো বাংলাদেশ জাহান্নামের যে তলে তলেই রয়ে গেছে। রাজা যদি ঠিক না থাকে ফজা কুত্তেকে ঠিক থাকবে, পরিচালক যদি ঠিক না থাকে যারা পরিচালিত হয় তারা কুত্তেকে ঠিক থাকবে। ইমামের ভুল হলে মুক্তাদির ভুল না হলেও সুজদা দিতে হবে, ঠিক কিনা? আর মুক্তাদির যদি 100 ভুল হয় ইমামের কোনো সুজদা দেওয়া লাগবে না। কেন? পরিচালক ঠিক, এরা ঠিক। আমাদের দেশের শাসন ক্ষমতা যাদের কাছে আছে, আমার রসুলের
আমার নবীর উপর মক্কার মানুষেরা 13 বছর জুলুম করছে। কয় বছর? কিরকম জুলুম একটা বলি। মক্কার সেহেনে আমার নবী যখন সেজদায় গেছে, দুধ থেকে নালা থেকে উঠে আতুরি, আতুরি বুঝেননি, নারী বুড়ি, ফসা নারী বুড়ি এনে নাউজুবিল্লাহি মিন জালিক আমার নবীর ফিট মুবারকের উপর তুলে দিয়েছে। কিরকম নির্যাতন করেছে চিন্তা করেন। হযরতে ফাতেমাতুজ জাহরা দূরে এসে বলে, আরে নালায়েকের দল, খবিসের বাচ্চারা, জাহান্নামের কুকুরেরা, কি কাজ করেছো? কার সাথে বেয়াদবি করতেছো? আপনার বাবা নামাজ পড়ে, এলাকার একজন ছেলে যদি তার উপর যদি গরুর ভাড়ালি তুলে দেয়, আপনি বরদাস্ত করবেন? আমার নবী বরদাস্ত করেছে। এমন মক্কার মানুষদেরকে 8ম হিজরিতে আমার নবী যখন মক্কা বিজয় করেছেন, উন্মুক্তভাবে আমার নবী মাফ করে দিয়েছেন। বরকত বলুন না সুবহানাল্লাহ। এত নির্যাতন করেছেন যে আমার নবী জন্মভূমি ছেড়ে পরের দেশে চলে গেছে। জন্মভূমির নাম কি? মক্কা শরীফ। আর চলে গেছে কোথায়? সুখে না অত্যাচারে? আর আমার নবী 8 বছরের মাথায় যখন মক্কা শরীফ বিজয় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের দরজা বন্ধ থাকবে তারা ক্ষমা পাবে। আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তারা ক্ষমা পাবে। অস্ত্র যারা রেখে দিবে তারা ক্ষমা পাবে। বরকত বলুন না সুবহানাল্লাহ। নবীজি মাফ করে দিয়েছেন। আর এখন মাফ আছে? মাপ যদি বাংলাদেশে থাকতো, এই আধা কিলোমিটারের মাথায় মাথায় একজন মানুষ রাত্রে ফরি থাকতো না রাস্তাটা ক্ষতি একখানা হঠাৎ বেশ সময় দের দূর ছুরি মারিদের, ক্লাস 8-এর ভয়, ক্লাস 8-এর ভরা মারিদের, ক্লাস 6-এর ছেলে ক্লাস 6-এর ছেলেকে মেরে দিচ্ছে, ক্লাস 9-এর ছেলে ক্লাস 9-এর ছেলেকে মারতেছে। কি বাংলাদেশ শুরু হলো? কি দুনিয়া দেখলাম, দেখতে আল্লাহ 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 গুলি কি? বুড়া মানুষ ছেলেকে ব্রিজের সাথে বাঁধি মারতে 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 মারিয়ে ফেলতেছে। একটা রুটি চুরি করলে মেরে ফেলতেছে, একটা সিঙ্গারা চুরি করলে মেরে ফেলতেছে। কোথায় ক্ষমা? কোথায় দান? কোথায় মহানুভবতা? কোথায় মানবতা? ওয়াজ কালামদের কি হবে মানবতা যদি না থাকে? প্রকৃত সেবা তো মানুষের সেবা। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত সেবা কার সেবা? মানবের সেবা। আপনারা যে বলতেছেন আমাদের প্রত্যেকের জন্য রাসূলুল্লাহর জীবনে আদর্শ আছে, 100% ঠিক, কিন্তু আদর্শ আছে কই আমার কাছে? এক দল গেছে বাংলাদেশ থেকে, আরেক দল এসে তাদেরকে যখন পাচ্ছে না, তাদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান স্থাবর সম্পত্তি আগুন লাগাইয়া লুটফাট করে বরবাদ করে দিয়েছে। এখন আরেক দল যখন কমাতে আসবে, তোমারটা লুটফাট হবে না, গ্যারেন্টি কি? এটা কি ইসলামে আছে? তুমি তারে পাইলে তারে ধরো, যা অপরাধ করছে তাকে শাস্তি দাও। আমি অপরাধ করছি, আমার ঘর তো অপরাধ করে নাই, আমার ব্যবসা প্রতিষ্ঠান তো অপরাধ করে নাই। হ্যাঁ, আমার ব্যবসা প্রতিষ্ঠান সরকার দখল করতে পারে, আরেকজনকে দায়িত্ব দিতে পারে, কিন্তু আগুন দিয়া জ্বালাই দিয়ে ভাঙচুর করে লুটফাট করা, এগুলো কি? আমার নবী তো চাইলে লুটফাট করতে পারতেন না? 13 বছর মক্কা শরীফে কষ্ট দিছে, 8 বছর মদিনা শরীফে যাওয়ার পর হয়েছে। আর 13 কত? 21 বছর। 21 বছর পরে আমার নবী যখন মক্কা বিজয় করছে, কাফেরদেরকে নিঃশর্তে মাফ করে দিয়েছে। বরকত বলুন না সুবহানাল্লাহ। কই মাপ কি বাংলাদেশের মানুষের কাছে আছে? একটু থেকে একটু ফান থেকে সুন কষলেই এমনি ফুরুত করে বাইর করে ফুরুত করে ভরি দিই। রসুলের আদর্শ তো দূরের কথা, ন্যূনতম মানবতা, হায়া চোখের শরম না নারীর কাছে আছে না পুরুষের কাছে আছে। বরবাদ হয়ে গেছে, মানব সভ্যতা বরবাদ হয়ে যাচ্ছে। আল্লাহ জানে আজ থেকে 10, 20, 30 বছর পরে এই সমাজ কি হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যে এখানে আসছি নিরাপদে যে বাড়িতে যাব তার 1% কোনো গ্যারেন্টি নাই। কিন্তু আজ থেকে 20 বছর আগে আমাদের বাংলাদেশের সমাজ তো এমন ছিল না। ছিল? কেন হচ্ছে জানেন? আল্লাহর উপর ভরসা নাই, সবর নাই, শুকর নাই, হায়া নাই, শরম নাই, ইয়াকিন নাই, ঈমান নাই, আখিরাতের ভয় নাই, মওতের ভয় নাই। এখন আমার বাবারে গাড়ি দিয়ে আসছি, এখন আমি বদমাইশি করতেছি, অথচ 60 বছরের একজন মানুষ আমার ঘর থেকে চলে গেছে, কোনো অনুভূতি নাই, কিচ্ছু নাই। বাবারে গাড়ি দিয়ে আস্তে আস্তে বন্ধুর আসে হতাশ হয়ে আইজার ভাই হদেবে এনে দিয়াম ভরবে দির খিদিই তো হইতে পারে। মানুষ শোনেন, মানুষ তাকে বলে যার কাছে মানবতা থাকে, হায়া থাকে, লজ্জা থাকে, চরিত্র থাকে, আদব আখলাক থাকে, তাহজিব তামাদ্দুন থাকে।
যার কাছে ফাইলে শুকর না ফাইলে সবর, ফাইলে শুকর না ফাইলে কি সবর। হযরতে জয়নুল আবেদিনকে জিজ্ঞাসা করা হচ্ছে সবর কাকে বলে। তো এক ব্যক্তি বলতেছে যে ফাইলে খাইলাম না ফাইলে সবর করলাম। তো উনি বলতেছে এটা তো কুত্তার সবর। এটা কার সবর? এলাকায় কুত্তা আছে না, কুত্তা কি ফাইলে খায় না ফাইলে এক জায়গায় পড়ে থাকে সবর করে? এটা তো ইনসানের সবর না। আমাদের কাছে তো কুত্তার সবরও নাই। যাই হোক, আমারে বলছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত, এগুলো তো বিশাল বিষয়, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। যে বিষয় দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, এখনো ফজরের রুজু এশারত পর্যন্ত আস্তে আস্তে এরকম আর 8-10টা মাহফিলের প্রয়োজন হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেকে নিজে সংশোধন করেন। কু আনফুসাকুম, বাস একটি কথা, নিজেরে বাঁচাও। সেভ ইউর সেলফ ফ্রম হেল, খুদ কো জাহান্নাম সে বাঁচো। নিজেরে জাহান্নাম থেকে বাঁচাও। কেমনে বাঁচাইবা এটা তুমি জানো। দ্যাট দিস ইজ ইউ নো। কেমনে বাঁচাইবা এটা তুমি জানো। হাউ উইল ইউ রেস্কিউ ইউর সেলফ ফ্রম দ্য পানিশমেন্ট অফ অলমাইটি আল্লাহ, ফ্রম হেল, এটা তুমি জানো, আমি বলবো না। 1 কেজি টমেটো কেনার জন্য বাংলাদেশের মানুষ 10 জন সওদাগরের কাছে যায়। ভাই এটা কত? 10 টাকা। এটা কত? 70 টাকা। টমেটো কত? 75 টাকা। টমেটো কত? 65 টাকা। টমেটো কত? 68 টাকা। 2, 4, 10 দোয়ান ঘুরে যেখানে ভালো লাগে কম টাকা দিয়ে পায় সেখান থেকে 1 কেজি টমেটো নিছে। 1 কেজি টমেটো নেওয়ার জন্য যদি 10 জন সওদাগরের কাছে তুমি যাইতে পারো, 8টি ব্যস্তে যাওয়ার জন্য কি পরিমাণ পরিশ্রম তোমার করতে হবে মিয়া, তুমি এটা জানো না? 70 কেউ টমেটো লেবেল না বলে আরা বাজার ঘুরে, আর সারা পৃথিবীর চেয়ে মূল্যবান জান্নাতে যাওয়ার জন্য কি পরিমাণ পরিশ্রম করতে হবে এটা তুমি জানো না? তুমি তো সব বুঝো। এটা বুঝেন, এটা বুঝতে হবে। বাঁচতে হলে জানতে হবে। এই টিভিতে অ্যাডভার্টাইজ না দেয়, এইডস রোগের দেয় না, এইডস রোগের অ্যাডভার্টাইজ দেয় না, কি লেখে? বাঁচতে হলে, বলেন বাঁচতে হলে, ইফ ইউ ওয়ান্ট টু সেভ ইউ মাস্ট হ্যাভ টু নো হাউ টু সেভ। বাঁচতে হলে জানতে হবে। আই ন জানি ইয়েন হইবের দিন গেই গুই, আই ন জানি হইলেও খবর মাই ডবল চলিব যে ডবল, ঠিক না হুজুর? আইন ফুয়াশা কেন ওয়াইস ন জানিলি, 5 তলা 10 তলা বিল্ডিং কেন বাঁধিলি, প্রতিদিন হিসাবকে একবারে জিন্দগি ফার্মেন্স করে ন ভরে দেয়। ই তো খেলা লই দেয় খানির মধ্যে 17, 1 ডজন খেলা 90 টিয়ার ধরে। ই তো কেন কেন সরকারি হিসেব করে হয়ে বেলায় 17 দামে তো টিয়া মুসলিম লাহবার গজ্জ না হত ন করি। ই তো কই বেলাতে 17 খেলা কত টাকা। তুই ব্যাগিন পারো, তুই জান্নাতুত কেন যাবি তুই এন্ন জানো? এনে এনে দুনিয়াতে আই গিয়ে এনে বুড়ো গিয়ে এনে দুনিয়াদারি হচ্ছে ন। I don't know. If we answer that, your punishment will be double. I don't know কইলে মাই ডবল চলি বুঝে ডবল। এই যারা আজ ওয়াজ শুননু আই না জানি হইবে সুযোগ তোমার হাতে আগে তাইলে এখন আর নাই। আজি তো জাননু, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়িবেন তো? আর 2 হাত তুলে হ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, শাহিন শাহের শ্রীকুট, গৌসিয়া কমিটি বাংলাদেশ। তবে নামাজটা পড়তে হবে হুসাইনি ইমামের পিছনে, ইয়াজিদি ইমামের পিছনে নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।